প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিদেশে পড়তে যেতে চাচ্ছ, আজ আমি তাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব তাদের জন্য। যে প্রথমে এইচএসসি এক্সামের পর একটা স্টুডেন্টকে কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত এবং সে কিভাবে বিদেশ প্রসেস করবে, বিদেশে কোন কোন কান্ট্রিতে সুইটেবল স্কলারশিপ মিলবে এবং কোন কোন দেশে তার জন্য অল্প খরচে পড়াশোনা করতে পারবে, এই বিষয়ে আমি কিছু ব্রিফ করব। প্রথমত, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে অনেক কম খরচে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায়। ইন্ডিয়ার বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে খুব অল্প খরচে পড়াশোনা করা যায়। এছাড়া কিছু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপ টু 50% পর্যন্ত স্কলারশিপ অফার করে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি 100% পর্যন্ত স্কলারশিপ অফার করে থাকে। যে সকল ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে টিউশন ফি ফ্রি, হোস্টেল ফি ফ্রি, মান্থলি স্টাইপেন্ড পর্যন্ত থেকে থাকে। যেমন বেনারসে একটা ইউনিভার্সিটিতে রিসেন্টলি আমরা দেখছি টিউশন ফি ফ্রি দিচ্ছে, হোস্টেল ফি ফ্রি দিচ্ছে, মান্থলি স্টাইপেন্ড দিচ্ছে। এছাড়া যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি ইন্ডিয়াতে রয়েছে, এই সকল ইউনিভার্সিটিতেও অলমোস্ট 50% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ ওয়েবার ফেসিলিটি রয়েছে। এছাড়া পাশের দেশ অনেকেই ইন্ডিয়াতে প্রেফার করে এই জন্য যে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ট্রাভেল কস্ট অনেক কম। সো ইন্ডিয়াতে খুব কম খরচে, অল্প খরচে অনেক স্টুডেন্ট পড়তে যেতে পারে। সো আমরা সাজেস্ট করব যাদের বাজেট অল্প, অল্প বাজেটে পড়াশোনা করতে চায়, ভালো মানের এডুকেশন লাইক বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক কম খরচ ইন্ডিয়াতে। তো যদি কেউ চিন্তা করে যে না অল্প খরচে পড়াশোনা করবে, সেক্ষেত্রে সে ইন্ডিয়াতে যেতে পারে। এরপরে চায়না আছে, মালয়েশিয়া আছে। চায়নাতেও সেম, চায়নাতে 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ হয় সর্বোচ্চ 4 বছরে, থাকা খাওয়া সবকিছু মিলে। কিছু কিছু ইউনিভার্সিটিতে 4-5 লাখ টাকাও হয়ে যায়। তো এটা ডিপেন্ডস অন ইউনিভার্সিটি ওয়াইজ ভেরি করে। এক এক ইউনিভার্সিটিতে ফি স্ট্রাকচার এক এক রকম হয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চায়নাতে স্কলারশিপ দিয়ে থাকে। কিছু কিছু ইউনিভার্সিটিতে 50% স্কলারশিপ থাকে, কিছু ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপ থাকে। তো চায়নাতেও বিভিন্ন ইউনিভার্সিটিতে ফুল ফ্রি স্কলারশিপে পড়াশোনা করা যাবে। এছাড়া রাশিয়াতে খরচ অনেক কম। যা যে সকল স্টুডেন্ট চিন্তা করে যে না আমার আইএলস নাই, আমি ইউরোপের কোনো দেশে হচ্ছে না, আমি অল্প খরচে পড়তে চাই, তাদের জন্য আমি রাশিয়া চুজ করতে বলবো। রাশিয়াতে যদি পড়তে যেতে চায় তাহলে রাশিয়াতে কি হবে, রাশিয়াতে সে পার্ট টাইম জব করে সেখানে মোটামুটি থাকা খাওয়ার খরচটা সে ম্যানেজ করতে পারবে। এবং রাশিয়ার টিউশন ফি খুব অ্যাফোর্ডেবল, খুব কম খরচে সেখানে পড়তে পারছে। তো তোমরা যারা অল্প খরচে চিন্তা করতেছো, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, মালয়েশিয়া, মালয়েশিয়ার ব্যাপারে এখন আসতেছি। মালয়েশিয়াতেও হচ্ছে অনেক কম খরচ। মালয়েশিয়াতে যে কোনো স্টুডেন্ট চাইলে পড়াশোনার পাশাপাশি টুকটাক পার্ট টাইম জবও করতে পারে। এবং মালয়েশিয়াতে খুব অল্প খরচ টিউশন ফি, বিভিন্ন ইউনিভার্সিটিতে 4 লাখ 5 লাখ টাকা টিউশন ফিতে হয়ে যায়। কিছু কিছু ইউনিভার্সিটিতে 10 লাখ পর্যন্ত থাকা খাওয়া সবকিছু মিলে 4 বছরে খরচ হয়। সো মালয়েশিয়া চুজ করতে পারো। মালয়েশিয়াতেও অনেক কম খরচে অনেক বাংলাদেশি পড়তে যাচ্ছে প্রতি বছর। তো এই 4টা কান্ট্রি সম্পর্কে আজকে বললাম। নেক্সট আমরা বিভিন্ন কান্ট্রি সম্পর্কে কথা বলবো। তো সে পর্যন্তই। আমাদের এখানে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে থাকবে।